আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ প্রম্পট ইঞ্জিনিয়ারিং সিরিজ। আজকের এই এপিসোডের মধ্যে আমরা ডিসকাস করব নেগেটিভ প্রম্পটিং নিয়ে। এই সেশনের পরে নেগেটিভ প্রম্পটিং কি, আপনি কিভাবে করে ইউজ করবেন, আর ইউজ করলে আপনি কি কি বেনিফিটস পাবেন সবকিছু আপনারা জানতে পারবেন। চলো শুরু করা যায়। তো দেখেন, নেগেটিভ প্রম্পটিং এর একটা জাস্ট আমরা একটা লাইন এখানে লিখে রেখেছি, কন্ট্রোল এআই আউটপুট বাই ডিফাইনিং হোয়াট নট টু ডু, রাইট? সো এআই কে বলতে হবে যে তুমি কি করিও না, ওইটাই হচ্ছে আমাদের কি নেগেটিভ প্রম্পটিং। লাইক আপনারা ইন জেনারেল আমরা যখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে আমরা বলি এটা করো, টোন এমন হওয়া উচিত, তোমার স্ট্রাকচার এমন হওয়া উচিত, এই ওয়ার্ডস গুলো ইনক্লুড করিও, রাইট? ঠিক তার উল্টাটা, বাট নেগেটিভ ভাবে যদি আপনি সেটাকে নেন যে এই কাজটা করিও না, এইভাবে এটা করিও না, এই ওয়ার্ডটা ইউজ করিও না, নেগেটিভ ওয়েতে যখন আপনি যেগুলো মানা করবেন সেটাকে বলা হচ্ছে কি নেগেটিভ প্রম্পটিং। দেখেন, দ্য কোর আইডিয়া বলতে কি বোঝানো হচ্ছে, মোস্ট পিপল অ্যাড মোর ইনস্ট্রাকশনস। ইনস্ট্রাকশন বলতে একে এটা করো, দুই এটা করো, তিনে এটা করো, রাইট? কিন্তু অ্যাডভান্স ইউজার্সরা কি করে, রিমুভ আনওয়ান্টেড বিহেভিয়ার্স। তারা করে কি, আপনি যদি ইমেজের দিকে তাকান, আনওয়ান্টেড যে বিহেভিয়ার্স গুলো আছে সেগুলো কেটে ফেলে, নয়েজ গুলো কি করে ফেলে, কেটে ফেলে, বিকজ ওগুলো কাটলে আর বেটার আউটপুট পাওয়া যায়। নেগেটিভ প্রম্পটিং ইজ ইকুয়ালস টু এক্সক্লুশন কনস্ট্রেন্টস। কনস্ট্রেন্টস সম্পর্কে যদি আপনি না জানেন, কনস্ট্রেন্টস বলতে সীমাবদ্ধতা আমরা এখানে বোঝাচ্ছি, ঠিক আছে? ইউ প্রুন দ্য আউটপুট প্রবাবিলিটি স্পেস, মানে নেগেটিভ প্রম্পটিং এর মাধ্যমে সে আপনাকে জেনেরিক যে তথ্যগুলো দিত ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি বাদ হয়ে যায়, ঠিক আছে? হোয়াট ইজ নেগেটিভ প্রম্পটিং? নেগেটিভ প্রম্পটিং ইজ ইকুয়ালস টু এক্সপ্লিসিটলি অর ডাইরেক্টলি টেলিং দ্য মডেল হোয়াট টোন টু অ্যাভয়েড। তুমি কোন টোনে আনসার দিবা না, হোয়াট স্ট্রাকচার টু অ্যাভয়েড, তুমি কোন স্ট্রাকচারটাকে বাদ করবা, হোয়াট ভোকাবুলারিজ টু অ্যাভয়েড। আপনি জানেন যে এআই অনেক সময় এলএলএমস আমাদের অনেক ধরনের ক্লিশে ওয়ার্ডস দিয়ে ফেলে, যে দেখলেই বোঝা যায় যে এটা এআই দ্বারা লেখা, ঠিক আছে, বা এলএলএম দ্বারা লেখা। তো ওই জিনিসগুলো কি কি বাদ করতে হবে সেটা। হোয়াট রিজনিং প্যাটার্নস টু অ্যাভয়েড, কোন কোন রিজনিং প্যাটার্ন তুমি বাদ দিবা। হোয়াট কন্টেন্ট টু এক্সক্লুড, কোন কোন কন্টেন্ট তুমি এক্সক্লুড করবা। মানে নেগেটিভ প্রম্পটিং বলতে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি বোঝানো হয়। আবারও ইমেজটার দিকে আপনি খেয়াল করেন, ইমেজ থেকে দেখে একটা ফানেলের মতো করা হচ্ছে, সবগুলো পসিবিলিটিস এখানে, যেগুলো বাদ করবো ওইগুলো বাদ করে ফানেলের আকারে আমি খুব সুন্দর যেগুলা রিফাইন্ড আউটপুট সেটা পাবো। এখানে দেখবেন ফানেল একটা জালির মতো জায়গা আছে, ওই জালির মধ্যে আপনার সব নেগেটিভ প্রম্পটিং এর মাধ্যমে আটকায় যাবে, বাকি আপনি স্পেসিফিক আউটপুটও পাবেন। লজিক, ওয়াই ইট ওয়ার্কস, কেন নেগেটিভ প্রম্পটিং খুব ভালো কাজ করে। দেখেন, এলএলএমস প্রেডিক্ট দ্য মোস্ট প্রবাবল নেক্সট টোকেন। টোকেন নিয়ে যদি আপনি কিছু না বুঝেন, আই বাটনের মধ্যে ক্লিক করেন, আই বাটনের মধ্যে আপনার টোকেন নিয়ে আমরা খুব ইন ডিটেলসে বুঝিয়েছি। আচ্ছা, সো এলএলএম কি করে, টোকেন প্রিডিক্ট করে। সো উইথাউট কনস্ট্যান্ট দে ডিফল্ট টু নয়েজ, মানে ডিফল্ট টু নয়েজ জেনেরিক অ্যাডভাইস সে বাদ করে, বাজ ওয়ার্ডস বাদ করে, ওভার এক্সপ্লেনিং বাদ করে, ফিলার্স বাদ করে। মানে ব্যাপারটুকু হচ্ছে, সে যেহেতু এলএলএম সবসময় টোকেন প্রেডিক্ট করে করে আগায়, সো দেখা যায় আপনি যদি নেগেটিভ প্রম্পটিং না করেন, সে আপনাকে জেনেরিক অ্যাডভাইস দিতে পারে, বাজ ওয়ার্ডস দিতে পারে, ওভার এক্সপ্লেন করতে পারে, অথবা ফিলার ওয়ার্ডস দিতে পারে। কিন্তু আপনি যখন নেগেটিভ প্রম্পটিং করবেন তাহলে এই জিনিসগুলো আপনার কি হয়ে যায়, বাদ পড়ে যায়। যেমন আমরা এখানে লিখেছি, নেগেটিভ প্রম্পটিং রিমুভস লো ভ্যালু প্রবাবিলিটিস পাথ। এ দেখেন, এখানে আপনি আবারও বলছি, আপনি খুব সুন্দর করে ইমেজটুকুকে দেখবেন, আরো ইজিলি আপনারা বুঝতে পারবেন। ওকে, এতক্ষণ ধরে আমরা এতটুকু বুঝলাম যে নেগেটিভ প্রম্পটিং কি, মানে এলএলএম কে মানা করা যে কাজগুলো তুমি করবা না। আসলে কিছু এক্সাম্পল দেখি, যেগুলো দেখলে আপনি আর একটু বেশি ক্লিয়ার আপ করতে পারবেন। যেমন ইউজার বলেছে, গিভ মি প্রোডাক্টিভিটি টিপস। এটা যদি আপনার একটা প্রম্পট হয় তাহলে সে আপনাকে টিপিক্যাল আউটপুট দিবে অফ লো ভ্যালিউ, মানে ওয়েক আপ আর্লি, মেক এ টু ডু লিস্ট, অ্যাভয়েড ডিস্ট্রাকশন, মানে খুব জেনেরিক, এটা তো আমরা সবাই জানি, ঠিক আছে? এবার বেসিক প্রম্পটের জায়গায় আমি যদি ইমপ্রুভ প্রম্পট দিই, সেটা হচ্ছে গিভ মি প্রোডাক্টিভিটি স্ট্র্যাটেজিস ফর স্টার্টআপ ফাউন্ডার্স, ঠিক আছে? এবার আমি তাকে বলে দিলাম যে ডু নট ইনক্লুড কমন অ্যাডভাইস, ঠিক আছে, লাইক ওয়েকিং আপ আর্লি অর মেকিং টু ডু লিস্ট, অ্যাভয়েড ক্লিশেস। মানে এই যে দুইটা আমি প্রম্পট দিলাম, এগুলো হচ্ছে আমার নেগেটিভ প্রম্পটিং। এবার দেখেন, সে আপনাকে খুব সুন্দর হাই ভ্যালু প্রম্পট দিবে, মানে আউটপুট দিবে। কগনিটিভ এনার্জি অ্যালোকেশনস এর কথা বলছে, ডিসিশন ব্যাচিং এর কথা বলছে, অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেমস এর কথা বলছে। দেখেন, রেজাল্ট হচ্ছে আমার অনেক ইউনিক, হাই ভ্যালু ইনসাইটস টেইলার টু স্পেসিফিক কনস্ট্রেন্টস। মানে এক্সাম্পল 1 থেকে আমি যে জিনিসটা বুঝলাম, আপনি শুধুমাত্র একটা জেনেরিক যদি প্রম্পট দেন আর আপনি যদি নেগেটিভ প্রম্পটিং না করেন, সে আপনাকে খুব জেনেরিক আউটপুট দিবে। বাট আমি প্রম্পট দেওয়ার পর যখন
নেগেটিভ দুইটা প্রম্পটিং করলাম যে তোমাকে এইগুলো বলিও না, এগুলো বলিও না, এটা বলিও না, তখন সে আমাকে টু দ্য পয়েন্ট আনসার আর খুব হাই ভ্যালু আনসার দিবে। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 2 এ যায়, টোন কন্ট্রোলের মধ্যে যায়। আপনি যদি এআই কে যায় বা এলএলএম কে যায়, যে কোনো এলএলএম কে যায় বলেন রাইট এ লিঙ্কডইন পোস্ট অ্যাবাউট এআই অ্যাডাপশন, তাহলে তার টিপিক্যাল আউটপুট হবে হাইপ মোডের মতো। মানে ব্যাপারটা হচ্ছে এআই ইজ ট্রান্সফর্মিং দ্য ফিউচার, মানে খুবই জেনেরিক জিনিস। বাজওয়ার্ডস ইউজ করবে যেমন ল্যাভারেজ, সিনার্জি, রেভলিউশনাইজ, ঠিক আছে, হাইপ ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, যেগুলো আপনার কি সেলস বটের মতো লাগে, ল্যাক হিউম্যান অথেন্টিসিটি। মানে ব্যাপারটুকু হচ্ছে এটা খুবই ভালো একটা আউটপুট না। কিন্তু আমরা যদি তখন তাকে বলি রাইট আর লিঙ্কডইন পোস্ট অ্যাবাউট এআই অ্যাডাপশন, এটা আমার প্রম্পট, তারপর আমি নেগেটিভ প্রম্পট করলাম ডু নট ইউজ বাজওয়ার্ডস লাইক লেভারেজ ও রেভলিউশনাইজ, মানে এই বাজওয়ার্ডস গুলো ইউজ করবা না। অ্যাভয়েড হাইপ ল্যাঙ্গুয়েজ, হাইপ ল্যাঙ্গুয়েজ তুমি কি করবা না, ইউজ করবা না। ইমোজিস ইউজ করবা না। যখন আমি এই ধরনের নেগেটিভ প্রম্পটিং গুলো করব, দেখবেন সে আমাকে অ্যানালিটিক্যাল আনসার দিবে, ডাটা ড্রিভেন আনসার দিবে, আর ম্যাচিউর টোনের মধ্যে কি করবে। দেখেন সিম্পল থিং, একটা হচ্ছে নেগেটিভ প্রম্পটিং ছাড়া আপনি নিজেও এখন এই লেকচার দেখা শেষে আপনি ট্রাই করতে পারেন। নেগেটিভ প্রম্পটিং আপনি যে যে জিনিসগুলো আপনি মানা করবেন, ওই জিনিসগুলো বাদ দিলে সে কিন্তু খুব ভালো একটা আউটপুট দেয়। ওকে, এরপর আমরা এক্সাম্পল নাম্বার 3 তে যাই, স্ট্রাকচারের দিকে একটু চিন্তা করি। আমি তাকে বললাম একটা নর্মাল, যদি আমি একটা মানে ইনস্ট্রাকশন দিই, এক্সপ্লেইন ব্লক চেইন ফর বিগিনার্স, তাহলে সে কি করবে জানেন, সে প্যারাগ্রাফ বানাবে বড় বড়, ডেফিনেশন বডি বানাবে, কিন্তু কনক্লুশনও বানাবে। এবার যেহেতু এটা আমার কাজে লাগছে না, আমি তাকে বললাম এক্সপ্লেইন ব্লক চেইন টু বিগিনার্স, তারপর আমি নেগেটিভ ইয়া বললাম যে ডু নট স্টার্ট ইন্ট্রোডাকশন অর কনক্লুশন, মানে ডু নট ইনক্লুড, তুমি ইন্ট্রোডাকশন আর কনক্লুশন দিও না, বিকজ আমি এটা কোনো আর্টিকেল পড়তেছি না, আমি ডাইরেক্ট তোমার ডাটা চাচ্ছি। আর এখানে আমি একটা পজিটিভ প্রম্পটিং করলাম যে স্টার্ট ইমিডিয়েটলি উইথ অ্যান অ্যানালজি, যে অ্যানালজি দিয়ে স্টার্ট করবা। এটা কিন্তু নেগেটিভ প্রম্পটিং না। 2 নাম্বার, এই যে ডু নট যেটা আমি বলেছি সেটা হচ্ছে নেগেটিভ প্রম্পটিং এর উদাহরণ। এরপর সে আমাকে কি আনসার দিবে জানেন, হাই সিগন্যাল একটা রেজাল্ট দেখাবে, ডাইরেক্ট স্টার্ট করবে, এঙ্গেজিং ইয়া করবে না, হুকস টুকস আমার জন্য রেডি করবে, নো ফিলার, কোনো ধরনের ফিলার কন্টেন্ট অ্যাড করবে না। মানে ব্যাপারটুকু আবারও বলছি, স্ট্রাকচারাল এর মধ্যে আমরা যে জিনিসটা শিখেছি, মানে যে জিনিসগুলো ইনক্লুড করা আমার দরকার না, ওই জিনিসটাই আপনি নেগেটিভ প্রম্পটিং এর মাধ্যমে অ্যাড করে দিলে আপনি 100% এসএসজি আর ম্যাক্সিমাম ইনফরমেশন পার টোকেনে পাবেন। আবার বলছি, টোকেন সম্পর্কে যদি কোনো ধরনের আপনার আইডিয়া না থাকে, আই বাটনে ক্লিক করতেছেন, এখানে দেখবেন উপর আই বাটনে ক্লিক করলে আপনি কিন্তু প্রপার টোকেন সম্পর্কে একটা ভিডিও পেয়ে যাবেন। ফার্স্ট ভিডিও আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ আমরা টোকেন সম্পর্কে খুব ভালো করে বুঝেছি। ওকে, তারপর কোড প্রিসিশন। নাওডেজ সবাই কোডিং এর পিছনে আমরা যাচ্ছি, রাইট? আমাদের, আপনি এসইও হন বা আপনি যে প্রফেশনে হোক না কেন, আপনাকে একটু কোডিং সম্পর্কে জানতে হবে। লাইক কোডিং নিয়ে অনেক ভালো ভালো এলএলএম ও আসছে, ক্লাউড এআই চলে আসছে। সো আমাদের কোডিং সম্পর্কে একটু আইডিয়া রাখলে বেটার, আমরা ভালো আউটপুট দেখতে পাই। সো দেখেন, আপনি যদি এরকম একটা এক্সাম্পল দিয়ে আপনি তাকে বলেন রাইট এ পাইথন ফাংশন টু চেক প্যালিন্ড্রোম, ট্রাস্ট মি, এটা তো একটা জেনেরিক একটা প্রম্পট, রাইট? ও আপনাকে কোড, কমেন্ট, হেভি নয়েজি জিনিসপত্র দিবে। কিন্তু যদি আপনি তাকে এই প্রম্পটের পর আপনার কি কি জিনিস দরকার না সেটা একটা নেগেটিভ প্রম্পটিং করে দেন, ট্রাস্ট মি, ইউ উইল গেট রিয়েলি রিয়েলি গুড রেজাল্ট। আমরা যদি টোটাল 4টা আমরা এখানে উদাহরণ দেখেছি, 1 নম্বর হচ্ছে বেসিক জেনারিক অ্যাডভাইজার দেখেছি, টোন কন্ট্রোল সম্পর্কে দেখেছি, তারপর আমরা দেখেছি স্ট্রাকচার কন্ট্রোলের, আর স্ট্রাকচার কন্ট্রোলের পর আমরা কোড প্রিসিশন সম্পর্কে দেখেছি। আপনি ভিডিওটা দেখার পর সবগুলো স্লাইড শেয়ারের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেক আউট করবেন, একটু ভালো মতো রিভিউ করলে ট্রাস্ট মি এই জিনিসগুলো একদম প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে। এবার ক্লিন কোড ভার্সন, ওই যে একটু আগে আপনাকে বললাম, এই যে রাইট এ পাইথন ফাংশন টু চেক ইফ দ্য স্ট্রিং ইজ প্লেন রং, তারপর নো এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নাই, কমেন্ট করার দরকার নাই, রিটার্ন অনলি দ্য ফাংশন, সে জাস্ট আপনাকে আউটপুটটা দিবে। মানে একটু আগে দেখেন সে আপনাকে অনেক কিছু দিচ্ছিল, রাইট? বাট আমি যখন নেগেটিভ প্রম্পটিং করলাম, সে আমাকে ডাইরেক্ট টু দ্য পয়েন্ট নো নয়েজ ওয়ালা কোডটুকু আমাকে দিয়ে দিয়েছে। নাও লেটস কাম টু দ্য পয়েন্ট। স্ট্র্যাটেজিক এভালুয়েশন বলতে এটা একটা আপনার প্রম্পট আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আমি ইউজুয়ালি আপনারা ইউজ করতে পারেন। দেখেন, প্রথমত রোল অ্যাসাইন করা হয়েছে, ইউ আর এ সিনিয়র ভেঞ্চার ক্যাপিটালিস্ট, রাইট? এভালুয়েট দিস স্টার্টআপ আইডিয়া, স্টার্টআপ এভালুয়েশন করো। তো এখানে আমি একটা, দেখেন, একটা নেগেটিভ প্রম্পটিং করেছি, ডু নট সফটেন ক্রিটিসিজম, অ্যাভয়েড জেনেরিক স্টার্টআপ অ্যাডভাইস, ফোকাস অনলি অন স্ট্রাকচারাল রিস্ক, ঠিক আছে? এই যে এই দুইটা হচ্ছে কিন্তু আমার নেগেটিভ প্রম্পটিং। এটা যদি আমি অ্যাড করি, দেখবেন আমি খুব ভালো হাই লেভেল আউটপুট পাবো, ডাইরেক্ট আউটপুট পাবো, অ্যানালিটিক্যাল আউটপুট পাবো, আনফিল্টার পাবো। বাট আমি যদি এই দুইটা নেগেটিভ প্রম্পটিং যদি অ্যাড না করতাম, ট্রাস্ট মি এত ভালো কিন্তু আউটপুট পাওয়া যেত না। এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলছি। তো স্ট্র্যাটেজিক এভালুয়েশনের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। নাও লেটস কাম টু দ্য পয়েন্ট। শুধু
নেগেটিভ প্রম্পটিং থেকে কি তাহা ভাই খুব ভালো রেজাল্ট পাওয়া যায়? সি নেগেটিভ প্রম্পটিং একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক, বাট শুধু নেগেটিভ প্রম্পটিং দিয়ে কিন্তু ভালো আপনি মানে পাবেন। বাট আমি আপনাকে আরো বেটার ওয়ে দেখাচ্ছি যে কিভাবে সবচেয়ে বেস্ট আউটপুট পাবেন, বা আমি যেভাবে করে ইউজ করি। আমি কখনো কোনো প্রম্পট ইঞ্জিনিয়ারিং যখন করি, আমি 5টা টেকনিক অ্যাপ্লাই করি। প্রথমত রোল ডিজাইন করে দিই। রোল ডিজাইন বলতে অ্যাক্ট লাইক এ 5 ইয়ার্স ওল্ড কন্টেন্ট রাইটার, ঠিক আছে? এবার কনটেক্সট বলতে আমি তাকে বুঝাই, ধরেন আমার কোনো ব্যাপার কন্টেন্ট লিখতে হচ্ছে, তো আমি তাকে কনটেক্সট দিই যে অমুক ব্যাপার মানে সোর্সের মতো এইরকম করে আমাকে তুমি লিখে দাও। পজিটিভ কনস্ট্যান্ট বলতে আমি বুঝাই যে এই জিনিসটা করবা। তারপর আমি দিই হচ্ছে নেগেটিভ প্রম্পটিং বা নেগেটিভ কনস্ট্যান্ট, এই জিনিসটা করবা না। তারপর আউটপুট ফরম্যাট বলতে আমি কোন ফরম্যাটে আউটপুট চাচ্ছি সেটা করি। আপনি এই 5টা প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক ইউজ করিয়েন, ট্রাস্ট মি, আগের চেয়ে অনেক বেটার রেজাল্ট পাবেন। আমি আবারও একটু আপনাদেরকে এক্সপ্লেন করি। প্রথমত রোল ডিজাইন করে দিব আমি। ধরেন আমি আহ ইউটিউবের জন্য কোনো একটা কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, কথার কথা। তাই প্রথমে বলে দিবে অ্যাক্ট লাইক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর উইথ 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। কনটেক্সট হচ্ছে, ধরেন আমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা কন্টেন্ট বানাতে চাচ্ছি, তাহলে তাকে আমি বলবো যে আমার প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে এরকম একটা কন্টেন্টের প্লেলিস্ট আমি বানাচ্ছি, আমাকে এই ব্যাপারে হেল্প করো। তারপর ওই পজিটিভ কনসেপ্ট কি কি ইনক্লুড করবে ওটা আমি তাকে বলবো, কি কি এক্সক্লুড করবে বা কি কি ইনক্লুড করবে না সেটা আমি বলবো। তারপর কোন আউটপুট ফরম্যাট আমি চাই সেটা আমি তাকে ইনস্ট্রাক্ট করবো। ট্রাস্ট মি, খুব ভালো রেজাল্ট পাবেন। এবার নেগেটিভ প্রম্পট লাইব্রেরি বলতে কিছু জিনিস আছে যেটা আমি প্রায় দেখি আর প্রায় ইউজ করি, সেটা হচ্ছে অ্যাভয়েড ক্লিশেস। এটা প্রায় সময় আমি ইউজ করি। নো বাজওয়ার্ড। আপনি জানেন যে আপনি যদি কখনো এলএলএম দিয়ে কন্টেন্ট লিখতে যান, প্রচুর বাজওয়ার্ড সে আপনাকে দেয়, আর এটা কখনো গুগল পছন্দ করে। সো বাজওয়ার্ডস গুলা, নো বাজওয়ার্ডস, এটা একটা খুব ভালো নেগেটিভ প্রম্পট লাইব্রেরি থেকে আসছে। নো মোটিভেশনাল টোন, ঠিক আছে, আমি ইউজুয়ালি এটা ইউজ করি। নো জেনারিক অ্যাডভাইস। জেনারিক অ্যাডভাইসের জন্য আমি এলএলএম এর কাছে আসি নাই। ডোন্ট রিপিট প্রম্পট। বারবার প্রম্পটকে রিপিট করিও না। নো সামারি এট দ্য এন্ড। আমার সামারি দরকার নেই। নো ইমোজিস। ইমোজিস দেখলে বোঝা যায় যে এটা এলএলএম দ্বারা ক্রিয়েট করা। নো ফিলার ফেসেস ইন কনক্লুশন টু অ্যাডিশনালি। ঠিক আছে, এই ধরনের ফিলার ফেস দরকার নেই। তো আমি এগুলা প্রায় মানে এই যে প্রম্পটে আপনি নেগেটিভ প্রম্পটে যে এক্সাম্পল দেখছেন, আমি প্রায় সময় ইউজ করি, আপনি চাইলেও ইউজ করতে পারেন। এবার আমরা যে জিনিসটা বলেছি, আমরা একদম লাস্ট স্লাইডের মধ্যে চলে আসছি। সেটা হচ্ছে বিগিনার অ্যাপ্রোচ হচ্ছে আপনি নিজের সাথে মানায় দেখবেন। আমরা যখন শুরুর দিকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতাম বা প্রম্পটিং করতাম, সবসময় বলতাম এটা করো, ওইটা করো, এটা করো, রাইট? বাট এভাবে করে আপনি ভালো আউটপুট পাবেন না। ট্রাস্ট মি, অ্যাডভান্স প্রম্পট ইঞ্জিনিয়ার্স রিমুভ আনওয়ান্টেড প্রবাবিলিটি বাগস। মানে এই জিনিসগুলো করিও, এই জিনিসগুলো করিও না, এই জিনিসগুলো করিও না। যখন না বলবেন তখন সে আপনাকে খুব ভালো আপনাকে আউটপুট দিবে। তো আজকে থেকে আপনি শুনেছেন যে নেগেটিভ প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি। আজকে থেকে অ্যাপ্লাই করেন, ডিফারেন্সেস টুকু আপনার চোখের সামনে থাকবে। তাহলে নেগেটিভ প্রম্পটিং কি সেই জিনিসটা আমরা আপনাদেরকে দেখিয়েছি। আজকের পুরো সেশনকে যদি আমি রাউন্ড আপ করতে চাই, একটু একটু রিভাইজ যদি করতে, কি শিখলাম? নেগেটিভ প্রম্পটিং সম্পর্কে শিখলাম। নেগেটিভ প্রম্পটিং মানে কি? নেগেটিভ প্রম্পটিং বলতে সেই প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিককে বোঝায় যেখানে আমি এলএলএম কে ইনস্ট্রাক্ট করি এই কাজগুলো করিও না। ঠিক আছে, আপনাদের সাথে কোর আইডিয়াকে আমরা শেয়ার করেছি। টোন, স্ট্রাকচার, ভোকাবুলারি, রিজনিং প্যাটার্নস, কন্টেন্ট কোন কোন জায়গায় আমরা করি সেটা দেখিয়েছি। কেন এটা কাজ করে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। তারপর 4টা এক্সাম্পল আপনাদের সাথে দেখিয়েছি। এক্সাম্পল নাম্বার 1, ঠিক আছে, এক্সাম্পল নাম্বার 2 কন্ট্রোলের ব্যাপারে, টোন কন্ট্রোল। এক্সাম্পল নাম্বার 3 তে দেখিয়েছি স্ট্রাকচার কন্ট্রোলের ব্যাপারে। এক্সাম্পল নাম্বার 4 এ দেখিয়েছি কোড প্রিসিশনের ব্যাপারে। তারপর স্ট্র্যাটেজির মধ্যে আপনি কিভাবে ইউজ করতে পারেন সেটা একটা আপনার প্রম্পট দিয়ে আমি দেখিয়েছি। তারপর একসাথে 5টা মানে এই যে স্ট্যাক যেভাবে আমি ইউজ করি নেগেটিভ প্রম্পট, সেটা আপনাদেরকে দেখেছি। লাস্ট বাট নট লিস্ট, একটা লাইব্রেরির মতো বা যে ওয়ার্ডস গুলো ফ্রিকুয়েন্টলি আমি মানে ইউজ করি ফর নেগেটিভ প্রম্পট, ওটা আপনাদের সাথে দেখিয়েছি। সি আজকের এই লেকচারটা হতে যাচ্ছে আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং সিরিজের 9th লেকচার। আপনি যদি এখানে চলে যান, আপনি দেখবেন আমাদের অলরেডি 8টা লেকচার পাবলিশ করা হয়েছে, আর একটা লেকচার এটা হচ্ছে ইনক্লুড করে 9টা লেকচার হবে। 10 নাম্বার লেকচার আপলোড করার পর আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং সিরিজটা স্টপ করব ফর এ লিমিটেড টাইম, বিকজ আমাদের নেক্সট সিরিজ আমরা চলে যাব যেটা হচ্ছে সেলস মাস্টারির মধ্যে। 10 নাম্বার লেকচারটা কি নিয়ে হবে সোমবারে, সেটা একটা লাইভ সেশনের মাধ্যমে। এখানের যে 9টা ভিডিও আছে, 9টা ভিডিওর মধ্যে আমি যেভাবে আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং গুলো করেছি সবগুলোকে নিয়ে ম্যানুয়ালি আপনাদের সামনে প্রম্পট ইঞ্জিনিয়ারিং গুলো করে দেখাবো। ঠিক আছে, সো আই ডু হোপ সো আজকের ভিডিওটা আপনার পছন্দ হয়েছে। আর হ্যাঁ, এইগুলো স্লাইডস আমার টিম খুব হার্ডওয়ার্ক করে বানায়। সো স্লাইড শেয়ারের মধ্যে অবশ্যই লিঙ্ক গুলো দেওয়া থাকবে, মানে নিচে ডিসক্রিপশনে থাকবে স্লাইড শেয়ার ডট নেট এর।
যাই ওখানে চেক করবেন, এন্ড ট্রাস্ট মি আমি এতটুকু কনফিডেন্ট যে এই স্লাইডস গুলো দেখলে আপনার এই টপিকস গুলো খুব 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 ইজি হয়ে যাবে। সো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে সোমবার, নেক্সট সোমবার রাত 9টায় আমরা লাইভ সেশনের মাধ্যমে এই সিরিজটা আপাতত এন্ড করব, ঠিক আছে? টিল দেন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।